দেখুন, সোনা আর রূপো দুটো মূল্যবান ধাতু বটে, কিন্তু সোনা সোনার জায়গায়, রূপো কিন্তু একটু আলাদা সোনার থেকে। এবার অনেকবারই আমি এপিসোডে বলেছি, পর্বে বলেছি, এই মুদ্রাস্ফীতির কবল থেকে আমরা বাঁচতে পারছি না। মুদ্রাস্ফীতির কারণ কি সেটাও আমি বলেছি, প্রধান কারণ। এবং সোনার বিরুদ্ধে যে টাকার মূল্য সেটা যে কমে যাচ্ছে সেটাও আমি দেখিয়েছি। এই যে সোনা, যে 24 ক্যারেট সোনা 2005-এ 6,000 টাকা 10 গ্রাম ছিল, এখন 1,60,000 টাকা 10 গ্রাম। সোনার মধ্যে তো কিছু রাসায়নিক পরিবর্তন হয়নি, একই আছে। তার মানেটা কি? মানে হচ্ছে টাকার মূল্য কমে গেছে, আর কিছুই হয়নি। তো এবার দেখুন, আমাদের চিরাচরিত, আমাদের সভ্যতার চিরাচরিত রীতি হচ্ছে সোনা কেনা। যখন আমরা সোনা কিনি, এইটুকু মনে রাখবেন, আমরা কিন্তু সোনা কিনি বিনিয়োগের জন্য নয়। আমরা সোনা কিনি না স্বল্প মেয়াদে লাভের জন্য নয়। আমরা সোনা কিনি ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য। ভবিষ্যৎ সুরক্ষা মানে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স যখন কেনেন, তখন আপনি ভাবেন না যে কত রিটার্ন পাবো। ইন্স্যুরেন্স হচ্ছে আপনার সুরক্ষার জন্য। তেমনই ভাবে সোনা যখন আমরা কিনি, তখন আমরা কিন্তু ভাবি না আজকেই সোনাটা কিনলাম, আমি পরে বিক্রি করব। কেউ সোনা বিক্রি করে না। সোনা একমাত্র বিক্রি হয় কখন? যখন আপনার আর কোনো উপায় নেই, তখন হয়। সেটাই হচ্ছে ইন্স্যুরেন্স, ওটাকে ইন্স্যুরেন্স বলে। তাই সোনাটাকে আপনি বিনিয়োগ ভাবে দেখবেন না, সোনাটাকে ইন্স্যুরেন্স হিসেবে দেখুন। এবং রূপো, যদি বলেন যে রূপো, রূপো মূল্যবান ধাতু, ওটাও করতে পারি, করতে পারেন। কিন্তু সেই একই নিয়ম মেনে চলতে হবে যেটা স্টকে আছে। প্রথমত হচ্ছে আপনার পুঁজি যতখানি আছে, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনাকে সম্পদ বন্টন করতে হবে, অ্যাসেট অ্যালোকেশন। আপনি কনজারভেটিভ হলে একরকম হয়, মডারেট হলে একরকম হয়, অ্যাগ্রেসিভ হলে আরেক রকম হয়। সবগুলোতেই কিন্তু সোনার একটা পার্সেন্টেজ আছে। রূপো, আমি, দেখুন, সত্যি কথা বলতে কি, আমি রূপো বুঝি না। কেননা রূপো আমার কাছে মূল্যবান ধাতু নয়, আমার কাছে। ঠিক আছে? মানে আমি চাইবো না কেউ রূপোর গয়না পড়ুক। কেন, হুম। সোনা কিনতে পারছি না বলে রূপোর গয়না পড়ছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রূপো আর সোনা দুটো পৃথক জায়গা। সোনা আর রূপো এক জায়গায় নয়। কিন্তু তবুও বলি, আপনি যদি রূপো কেনেন বা সোনা কেনেন, একমাত্র একটা ভাবেই কিনুন, সেটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ ভাবে কিনুন।